বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা। লেবু এমনই একটা ফল যেটা আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য খেয়ে থাকি। লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিন্তু সবসময় বাজার থেকে লেবু কিনে আনা সবার পক্ষে সম্ভব হয় না। তাই একটা অথবা দুটো যদি লেবু গাছ আমরা আমাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করে রাখতে পারি, তাহলে কিন্তু কখনোই আমাদের লেবুর অভাব হয় না। কিন্তু সমস্যা হলো, লেবু গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর অনেক সময় দেখা যায় যে কিছুতেই গাছে ফুল আসছে না, আবার ফুল এলেও সেই ফুল ফলে পরিণত হচ্ছে না। তো এগুলো কেন হয়, কি কারণে হয়, কি করলে লেবু গাছে ফুল থাকবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে লেবুও হবে। তো সমস্ত কিছু জানার জন্য আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, লেবু গাছের পরিচর্যা শুরু করার আগে বলবো লেবু কত ধরনের হয়। লেবু পাতিলেবু, কাগজি লেবু, বাতাবি লেবু, মাল্টা, মুসাম্বি, আরো বিভিন্ন ধরনের লেবু হয়। তো তোমরা তোমাদের বাগানে অথবা ছাদ বাগানে যে কোনো লেবু গাছ কিন্তু প্রতিস্থাপন করতে পারো। তবে টবে কিন্তু 12 মাসি লেবু গাছ যদি তোমরা প্রতিস্থাপন করতে পারো, তাহলে সারা বছর কিন্তু তোমরা তোমাদের ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে লেবু পাবে। 12 মাসি লেবু গাছে সারা বছরই কিন্তু ফুল এবং ফল ধরতে দেখা যায়। কিন্তু যেগুলো 12 মাসি লেবু গাছ নয়, সেগুলো কিন্তু বছরে 2 বার লেবু হয়। তাই যদি তোমরা তোমাদের ছাদ বাগানে এই মুহূর্তে লেবু গাছ প্রতিস্থাপন করতে চাও, তাহলে নার্সারি থেকে তোমরা অবশ্যই জেনে প্রতিস্থাপন করবে যে সেটা 12 মাসি কিনা নাকি নর্মাল ভ্যারাইটি। বন্ধুরা, এবার আসা যাক ভিডিওর মেন বিষয়বস্তু, লেবু গাছের পরিচর্যা। লেবু গাছের পরিচর্যার প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমরা আমাদের বাগানের লেবু গাছকে কোথায় রাখবো। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। লেবু গাছ যেহেতু একটা ফুল সানলাইটের গাছ, তাই লেবু গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে প্রচন্ড পরিমাণে রোদ্দুর থাকে, সারা দিন রোদ্দুর থাকে। এইরকম জায়গায় আমাদের বাগানের লেবু গাছকে রাখতে হবে। তবেই কিন্তু তোমরা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পাবে এবং লেবু গাছ সুস্থ থাকবে। তা না হলে কিন্তু লেবু গাছে লেবু ফুলও আসবে না এবং সেই ফুল থেকে ফলও আসবে না। তাই সব সময় চেষ্টা করবে লেবু গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখার, তবেই কিন্তু তোমরা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, এবার বলবো আমাদের লেবু গাছের দ্বিতীয় যে কাজটা করতে হবে। দ্বিতীয় কাজ হলো, আমাদের লেবু গাছে কিন্তু এই বর্ষায় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। কীটনাশক তো অবশ্যই প্রয়োগ করতে হবে, কিন্তু কীটনাশক প্রয়োগ করার আগে যে কাজটা করতে হবে, আক্রান্ত যে সমস্ত পাতা রয়েছে এই পাতাগুলোকে আমাদেরকে লেবু গাছ থেকে একেবারেই তুলে ফেলতে হবে। তাছাড়া এই সময় কিন্তু বর্ষায় আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে শুকিয়ে যাওয়া ডাল থাকে, ডাইব্যাক ডাল। তো সেই ডাইব্যাক ডালগুলোকে কিন্তু পরিষ্কার কাটার দিয়ে কেটে দূরে কোথাও ফেলে দিতে হবে, অথবা পাতা বা ডাল, শুকনো ডাল পুড়িয়ে দিতে পারলে কিন্তু খুব ভালো হয়। আক্রান্ত পাতা এবং ডাল পুড়িয়ে ফেলা বা ফেলে দেওয়ার পরে আমাদের গাছে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। প্রতি সপ্তাহে একবার করে অথবা 10 দিন অন্তর অন্তর ভালো মানের কোনো ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। আমি যেটা আমার লেবু গাছে প্রয়োগ করি সেটা হলো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় 10 দিন অন্তর অন্তর ভালোভাবে স্প্রে করতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আসলে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে গাছে ফাঙ্গিসাইড করা ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক সময় হচ্ছে না গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করার। সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। যদি একটু বৃষ্টি থামে তখনই কিন্তু এই কাজটা করতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমি কিন্তু অনেকদিন গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারছিলাম না। তো আজ এই ফাঙ্গিসাইডটা আমি প্রয়োগ করছি এবং আবারও 10 দিন পর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তাছাড়া এই সময় কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করার 3 থেকে 4 দিন পর গাছে কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। সুযোগ বুঝে যখনই বৃষ্টি থামবে কীটনাশক প্রয়োগ করতেই হবে, তা না হলে গাছে কিন্তু লেদা পোকা বা ক্যাঙ্কার জাতীয় সমস্যার প্রচুর পরিমাণে সম্মুখীন হবে। তো প্রফেক্ট সুপার যদি তোমাদের হাতের কাছে থাকে, তো প্রফেক্ট সুপার কীটনাশকটা 1 লিটার জলে 1 ml মিশিয়ে সন্ধ্যার সময় গাছের পাতায় স্প্রে করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এবার আসি 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে। 3 নম্বর যে কাজ হলো, এই সময় গাছে যে সমস্ত লেবু হারভেস্ট করার সময় হয়ে গেছে, পেকে গেছে, তো সেই লেবুগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে। তা না হলে পরবর্তী যে লেবুগুলো যেগুলো বড় হবে সেগুলো কিন্তু অনেকটাই থমকে যাবে, বড় হতে চাইবে না, গাছে ছোট ছোট অবস্থায় থেকে যাবে। তো গাছের থেকে যে বড় বড় লেবুগুলো আমাদেরকে তুলে ফেলতে হবে এবং পরবর্তী লেবুগুলো ধীরে ধীরে বড় হওয়ার সুযোগ দিতে হবে। তো এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তো গাছে যতগুলো লেবু রয়েছে তোমরা হাত দিলেই কিন্তু গাছ থেকে লেবুগুলো খসে যাবে মোটা থেকে। তো এইগুলো তোমরা বুঝতেই পারবে গাছের লেবুর রং কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তো এবার যখনই তোমরা লেবু গাছ থেকে লেবু তুলে নেবে তখনই দেখবে তোমরা গাছে কিন্তু ছোট ছোট ফুল আসছে এবং লেবু কিন্তু বড় হতে থাকবে খুব তাড়াতাড়ি।
তাছাড়া বন্ধুরা, কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার 4 থেকে 5 দিন পর আরও একটা কাজ করতে হবে। গাছে অনেক সময় ফুল আসার পরেও সেই ফুল ফলে পরিণত হয় না। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গাছে আমি কি স্প্রে করি, যেটা স্প্রে করার ফলে কোনো ফুল কিন্তু ঝরে পড়ে না, সবগুলো ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয়। তো 1 লিটার জলে 2 গ্রাম এপসাম সল্ট এবং 2 গ্রাম যে কোনো ব্যালেন্স এনপিকে মিশিয়ে আমি গাছের পাতায় ভালোভাবে স্প্রে করি, যেটা স্প্রে করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এবং সেগুলো সমস্ত ফলে পরিণত হয়। বন্ধুরা, এরপর যে চতুর্থ কাজ আমাদের করতে হবে সেটা হলো বৃষ্টি থামলেই টবের মাটি যখনই হালকা শুকনো হবে নিড়ানির সাহায্যে টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে। টবের মাটি খুশে দিলে কিন্তু টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার ফলে গাছে কিন্তু ডাইব্যাকের সমস্যা অনেকটাই কম হয়, গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস প্রবলেম অনেকটা কম হয়। তো হালকা করে উপরের দিকের মাটি খুশে দিতে হবে যেন অতিরিক্ত রুট না কেটে যায়। অতিরিক্ত রুট কেটে গেলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। লেবু গাছ অথবা গোলাপ গাছ এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ গাছ, তাই এগুলো কিন্তু খুব যত্ন সহকারে কাজ করতে হয়। এবং টবের মাটিতে এই সময় প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে, তো এই আগাছাগুলোকে কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে, তা না হলে কিন্তু গাছের খাবার আমরা যেগুলো প্রয়োগ করব সেই খাবার কিন্তু ভাগ বসাবে। বন্ধুরা, এই সময় কিন্তু টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়। তো আমার টবেও প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়েছে। তো আমি যে খাবারগুলো প্রয়োগ করি সেগুলো প্রয়োগ করার পর কিন্তু পিঁপড়ের আক্রমণ অনেকটাই কমে যায়। কিন্তু যদি তোমাদের গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়, যদি পিঁপড়ে কিছুতেই না যেতে চায়, তাহলে তোমরা কিন্তু ফিউরোডন দানা 1/2 চামচ পরিমাণ মাসে একবার টবের মাটিতে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু পিঁপড়ে একেবারেই থাকে না। তবে অতিরিক্ত মাত্রায় ফিউরোডন দানা প্রয়োগ না করাই ভালো, কিন্তু যখন প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ বেড়ে যাবে, যদি কিছুতেই না কন্ট্রোল করতে পারো, তাহলে অবশ্যই 1/2 চামচ পরিমাণ ফিউরোডন দানা প্রয়োগ করতে পারো। বন্ধুরা, এবার বলবো কোন অর্গানিক খাবার আমরা আমাদের লেবু গাছে প্রয়োগ করতে পারবো এই সেপ্টেম্বর মাসে। তো আমি আগস্ট মাসের শেষের দিকে একটা ভিডিও দিয়েছিলাম, তো ঠিক 1 মাস পর আমি আবারও এই ভিডিও দিচ্ছি কি খাবার আমরা এই সময় প্রয়োগ করব। তো দেখো, এখানে 4 ধরনের খাবার আমি রেখেছি। তো একটা লিকুইড খাবারও আমি প্রয়োগ করে তোমাদের দেখাবো। তো তার আগে এই যে গুঁড়ো খাবারগুলো, এগুলো শুকনো খাবার কিছু আমি প্রয়োগ করব। তো প্রথমেই যেটা নিয়েছি এটা হলো গোবর সার। গোবর সার কিন্তু পরিমাণে আমি কম রেখেছি। যদি তোমাদের কাছে কিছুতেই ফুল না আসতে চায়, তাহলে কিন্তু কখনোই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করবে না। মাত্র 2 মুঠো পরিমাণ 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি। 1 চামচ পরিমাণ নিয়েছি হাড়ের গুঁড়ো, 1 চামচ নিয়েছি নিমখোল, এবং এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এটা একটা জীবন্ত ছত্রাক। বন্ধুরা, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের কিন্তু টবের মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হবে, যার ফলে গাছে কিন্তু ডাইব্যাকের সমস্যা আসবে এবং আরো নানা ধরনের সমস্যা শুরু হবে। তো এই কারণে আমি কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি। তো প্রত্যেকটা উপাদান আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই খাবারটাই আমি এই সেপ্টেম্বর মাসে, আজকের 22 তারিখ, তো আজকের আমি এই খাবারটা প্রয়োগ করছি। তো তোমরা কিন্তু তোমাদের গাছে এই খাবারটা এই সেপ্টেম্বর মাসের শেষে এই খাবারটা অবশ্যই প্রয়োগ করবে, খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এই যে নিমখোল দিয়েছি বন্ধুরা, নিমখোলটা কিন্তু টবের মাটিতে এই যে পিঁপড়ে বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদের গাছকে বাঁচাবে। নিমখোল প্রয়োগ করার পরেও যদি পিঁপড়ের আক্রমণ না কমে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফিউরোডন দানা নার্সারিতে অথবা বিভিন্ন গাছের খাবার যে সমস্ত দোকানে পাওয়া যায় সেখান থেকে তোমরা কিনে এনে টবের মাটিতে মাত্র 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করবে, একদম কিন্তু পিঁপড়ে আর থাকবে না। তাছাড়া বন্ধুরা, তোমরা হাড়ের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার কিন্তু এই সময় অবশ্যই প্রয়োগ করতে হবে। এটা প্রয়োগ করলে তবেই কিন্তু আমাদের গাছে ফুলগুলো ফলে পরিণত হবে। তো এবার আসি একটা লিকুইড খাবার আমি গাছে প্রয়োগ করব। বন্ধুরা, খাবার প্রয়োগ, শুকনো খাবার প্রয়োগ করার পর তো জল প্রয়োগ করতে হবে, কিন্তু জলের জায়গায় আমি একটা খাবার প্রয়োগ করব এখানে। তো এটা যেটা দেখছো, এটা কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল। এটা আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। তো এই কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জল আমি কিন্তু আমার বাগানের ফুল গাছেও প্রয়োগ করি, যেটা তোমরা সবাই জানো, আমার অন্যান্য ভিডিওতে তোমরা দেখেছো যে সম্পূর্ণ জৈব খাবার গাছে প্রয়োগ করেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আনা যায়। তো এটা কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় পটাশিয়াম, তাছাড়া আরো বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। তো এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলার খোসা এবং পেঁয়াজের খোসা, 4টে কলার খোসা 4টে পেঁয়াজের খোসা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি 2 দিনের জন্য। তো সেখান থেকে আমি 250 ml জল নিয়ে নিলাম, তো ফার্টিলাইজার নিয়ে নিলাম, এবং সাধারণ 500 ml জল আমি এই 250 ml ফার্টিলাইজারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দুটো জল আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ডাইলিউট করে তারপর কিন্তু গাছের টবের মাটিতে প্রয়োগ করব। সব সময় খাবার লিকুইড খাবার ডাইলিউট করে তবেই কিন্তু প্রয়োগ করতে পারবে।
তবে হ্যাঁ বন্ধুরা, যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন কিন্তু এই লিকুইড খাবার টবের মাটিতে প্রয়োগ করা যাবে না। যখনই বৃষ্টি থামবে, মাটি শুকনো হবে, তবেই কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারবে। যে কোনো খাবার মাটি ভিজে থাকা অবস্থায় মাটিতে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবে না। মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করবে। ভিজে থাকা অবস্থায়, মাটি ভিজে থাকা অবস্থায় গাছে খাবার প্রয়োগ করলে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। বন্ধুরা, যদি তোমরা লেবু গাছ এই সময় এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তাছাড়া 1 মাস আগে আমি আমার লেবু গাছে কি পরিচর্যা করেছিলাম সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও, সেই ভিডিওর লিংক আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। লেবু গাছ কিনে এনে তোমরা এই সময় প্রতিস্থাপনও করতে পারো। বিভিন্ন ফুল গাছের পাশাপাশি কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে একটা লেবু গাছ অবশ্যই প্রতিস্থাপন করতে পারো। খুব সহজ পরিচর্যায় কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের লেবু গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।